চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমি সুপর্ণা, তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বকবক করতে। সকাল সকাল নয়, আজকে একটু বেলা হয়ে গেছে গো ব্লগটা শুরু করতে। আসলে সকাল থেকে না ভীষণ ব্যস্ততা ছিল, আজকে নানা ধরনের ব্যস্ততা ছিল। আজকে আসলে কৌশিকের বেরোনোর ভীষণ তাড়া ছিল, কৌশানীর স্কুলে যাওয়ার ব্যস্ততা, এই সব মিলিয়ে আজকে ভীষণ ব্যস্ত ছিলাম। সকালবেলায় রোজই থাকি, আজকে কিছু এক্সট্রা ব্যস্ততা কাজ ছিল, তাই জন্যে ব্লগটা শুরু করতে একটু দেরি হয়ে গেল। অন্যদিন তোমাদের সাথে দেখা, কথা, গল্প হয় ব্রেকফাস্ট বানাচ্ছি, নয় ব্রেকফাস্ট করছি, কিন্তু আজকে সবই হয়ে গেছে। মানে ব্রেকফাস্ট বানানো, ব্রেকফাস্ট করা সবই হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম চিড়ের পোলাও, সেটা বানাতেও একটু সময় লেগে গেছে। যাই হোক, সকাল থেকে এই অবধি যে ব্যস্ততাটা সেটা সামলে নিয়েছি। এখন ডাস্টিং করছি, ডাস্টিংটা কমপ্লিট করব, করে লাঞ্চের প্রিপারেশান নেব, লাঞ্চ বানাবো। তারপরে আজকে একটা জিনিস বানাবো, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো সেই জন্যে আজকে একটু তাড়াতাড়ি করছি, যে লাঞ্চটা তাড়াতাড়ি বানানো হয়ে গেলে লাঞ্চটা করে তারপরে যে জিনিসটা বানাবো সেটা করা শুরু করবো, কারণ সেটা বানাতে করতে অনেকটা সময় লাগবে। যাই হোক, এখন ডাস্টিংটা করে নিই। এখনও ডাস্টিং করা অনেকটা বাকি। আর এই শীতকালের সময় না ডাস্টটা বেশি হয় যেন। আর আমি তো তোমাদের অনেক ব্লগেই আগেই বলেছি যে আমার অনেক ব্লগে দেখবে তোমাদের বলেছি, আমার রাস্তার ধারে, একদম রাস্তার উপরে বাড়ি করে ভীষণ ডাস্ট পড়ে, ভীষণ, মানে কি বলবো। এই যে এখন ডাস্টিং করব, তো একটু পরেই, মানে বিকেলবেলায় মনে হবে যে কিছুই ডাস্টিং করিনি এরকম। যাই হোক, সেটা এখন বলে লাভ নেই, ডাস্টিং করতে হবে। তারপরে না করলে, বুঝতে পারছো, কোনো দিন যদি একদিন কোনো কারণে হয়তো বাড়িতে প্রচুর গেস্ট এসছে বা কিছু কোনো কারণে ডাস্টিংটা হয়নি করা, তখন না মনে হয় যে বোধহয় কতদিন ডাস্টিং করা হয়নি। যাই হোক, আর এখন বেশি কথা বলছি না, এখন এই ডাস্টিংটাকে কমপ্লিট করি, করে লাঞ্চের প্রিপারেশান নিয়ে লাঞ্চটা বানিয়ে ফেলি। তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি কি বানাবো, কিসের জন্যে তাড়াহুড়ো করছি, একটু কথা গল্প করে নিলাম। সকাল থেকেই খালি মনে হচ্ছে কখন ব্লগটা শুরু করব, তোমাদের সঙ্গে এখনও দেখা, কথা, গল্প হলো না। বিশেষ করে জানো তো, যখন ব্রেকফাস্ট করছিলাম তখন খুব মনে হচ্ছিল, কারণ ব্রেকফাস্টে কি বানাচ্ছি সেটা তোমাদের বলি, দেখাই, তারপরে ব্রেকফাস্ট করার সময় কথা বলি, গল্প করি, তারপরে ব্রেকফাস্ট করি, মনটা ভালো লাগে। তাই আজকে না ব্রেকফাস্টের সময় মনে হচ্ছিল। যাই হোক, এখন আর সে কথা বলে লাভ নেই। আজকে একটু রুটিনটা অন্যরকম হয়ে গেছে। এক একদিন হয় জানো তো, মানে সকাল থেকেই শুরু হয়ে যায়, মানে এই একটু একটা কাজ এদিক ওদিক হয়ে গেলে পুরো রুটিনটা এদিক ওদিক হয়ে যায়। আর কথা নয়, অনেক গল্প কথা হয়ে গেল। এখন ডাস্টিংটা কমপ্লিট করি, করে লাঞ্চটা বানাই, তারপরে বাকি কথা গল্প হবে। লাঞ্চের প্রিপারেশান নিয়ে লাঞ্চ বানানো শুরু করে দিয়েছি। রাইসটা কুক হচ্ছে, ডাল হয়ে গেছে, পালং শাক করেছি, আর এখন আরেকটা ওভেনে এই যে ফুলকপির বড়া করছি ডালের সাথে খাওয়ার জন্যে। কাতলা মাছের ঝোল করেছি, আর বাকি আছে প্রন বা চিংড়ি মাছ, যাই বলো না কেন, একটু অন্যরকম করে বানানোর ইচ্ছে আছে। এই যে এই দেখো প্রন বানাচ্ছি, এটা হয়ে গেলে লাঞ্চ রেডি। ব্যাস, লাঞ্চ রেডি হয়ে গেলে লাঞ্চ করে তারপরে তোমাদের সাথে কথা। লাঞ্চের প্রিপারেশান নিয়ে লাঞ্চ বানিয়ে লাঞ্চ করে আজকে একটুও রেস্ট নিইনি। তার কারণটা হলো, আজকে আমি একটা জিনিস বানাবো, সেটা তোমাদেরকে বলছিলাম ডাস্টিং করার সময়। তো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব যে কি বানাবো। আজকে আমি কি বানাবো জানো, আজকে একটা কুকি বানাবো, সেটাও আবার অরেঞ্জ কুকি। তার প্রিপারেশান নেওয়া শুরু করেছি সবে, মানে কুকি বানাতে যা যা লাগবে নেওয়া শুরু করেছি। ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, কারণ কুকিটা বানাতে বেশ অনেকটা সময় লাগবে। অরেঞ্জ কুকি যে বানাবো সেটা আটা দিয়ে বানাবো। আমি সাধারণত চেষ্টা করি আটা দিয়েই বানাতে, মানে বেশিরভাগ সময় কুকি আটারই বানাই। যাই হোক, ময়দাও দিই, আবার অনেক সময় জানো তো আটা ময়দা দুটো মিশিয়ে করি, এক এক সময় এক একটা, কিন্তু আজকে আমি আটা দিয়ে বানাবো। আর এই অরেঞ্জ কুকি বানানোর জন্যে, আর অরেঞ্জ কুকি যখন বলছি তখন অরেঞ্জ তো থাকবেই, সেটা তো বুঝতেই পারছো। এই যে অরেঞ্জ নিয়ে নিয়েছি, অরেঞ্জের খোসা ছাড়িয়ে, এই খোসা অরেঞ্জগুলো আরও অনেকগুলো আছে অরেঞ্জ, তো সেই খোসা ছাড়াচ্ছি। আর এই যে এই দেখো খোসা ছাড়িয়ে রাখছি। এইবারে এই যে খোসা ছাড়িয়ে রাখছি, এইবারে এই যে কোয়াগুলো ছাড়িয়ে নেব। ছাড়িয়ে মানে একদম এমনি হাতে করে ছাড়িয়ে ভেতরে যেয়ে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে,
এই যে ভেতরে দেখবে যে দানা মতো থাকে না, হ্যাঁ, সেটা এই যে দাঁড়াও, এই যে ভেতরে এই দানাগুলো পাল্পগুলো এইগুলো বার করে নিচ্ছি। না তো খোসাটা থাকবে না, শুধু এই যে দেখছো এই যে এই পাল্পগুলো এগুলো থাকবে। তারপরে এটার থেকে একটা জুস বার করে নেব, মানে এই যে অরেঞ্জের কোয়ার থেকে যে জুসটা বেরোবে, মানে একটা পাল্প মতো, তো সেইটা মেশাবো এই যে কুকিটা বানাবো। এই যে মিশ্রণটা তৈরি করব আজকে আটা দিয়ে বানাবো, তো এই আটার সাথে নানা রকম সব জিনিস থাকবে, তার মধ্যে অরেঞ্জটাই প্রধানত এর মধ্যে থাকবে। আর এই অরেঞ্জ কুকি আমি আগেও বানিয়েছি, ম্যাঙ্গো কুকি বানিয়েছি, নানা রকম বানাই আর কি। আমি মানে এক্সপেরিমেন্ট করি কেমন খেতে হবে, খেতে না বেশ ভালো লাগে, মানে যে সিজনে যে ফলটা পাওয়া যায় আর কি সেটা দিয়ে বানাই, আর সেটা খেতে বেশ ভালো লাগে। অরেঞ্জ কুকি আমি আগেও বানিয়েছি, আজকে আবার বানাচ্ছি। তো এখন আমি এই মিশ্রণটা তৈরি করে কুকিটা বেক হতে দেবো। আর আজকে আমি কুকি বানাবো, দেখি কি শেপের। আর এই যে কুকি বানাবো তার কতগুলো কন্টেনার আছে ছোট ছোট নানা রকম শেপের, মানে স্কোয়ার, গোল, স্টার, লম্বা, মানে নানা রকমের আছে। সেগুলো সব বার করব, দেখি আজকে কোন ধরনের শেপটা দিই। এখন এক প্লেন সিম্পলি কিছু একটা করব। তো যাই হোক, এখন আর বেশি কথা বলছি না। এখন এই যে দেখলে কুকি বানানোর জন্যে প্রিপারেশান নেওয়া শুরু করেছি, সেটা তো শুরু করেছি, এখন অনেকক্ষণ সময় লাগবে। বিশেষ করে জানো তো, এই যে কমলা লেবু দেখাচ্ছিলাম না, এই যে কমলা লেবুর খোসা ছাড়িয়ে তো ঠিক আছে, তারপরে এই যে ভেতরের যে পাল্পটা বার করতে হবে না, এই যে ভেতরের এগুলো, এইটাতে সময় লেগে যায়। তো এগুলো কারণ ভেতরে সিড থাকে, তারপরে এই যে সাদা সাদা এই যে এগুলো, তারপর ভেতরে সিড থাকে সব পরিষ্কার করে করতে হবে, তো একটু সময় লেগে যাবে। পুরো কাজটা করতে বেশ অনেকটা সময় লাগবে। আগে বানিয়ে নিই, বেক করে তারপরে তোমাদের সাথে দেখা কথা গল্প করব, তোমাদেরকে দেখাবো যে আজকে কুকিটা কেমন দেখতে হয়েছে, পরে তোমাদের সাথে কথা গল্প হচ্ছে। এখন আগে প্রিপারেশান নিয়ে বানিয়ে ফেলি, তারপরে গল্প কথা হবে। অরেঞ্জ কুকি রেডি, অবশেষে বানিয়ে ফেলেছি অরেঞ্জ কুকি। দুটো শেপের করেছি আজকে, একটা রাউন্ড একটা স্কোয়ার। অনেক রকম শেপের কুকি বানানোর কন্টেনার আছে, কিন্তু আজকে আমি এই দুটো শেপের করেছি। তো দেখতে তো ভালোই লাগছে। আর এখন বেশ গরম, ডাইনিং টেবিলের উপরে সব ঠান্ডা হতে দিয়েছি। এই কয়েকটা প্লেটে তুলে নিয়েছি তোমাদেরকে দেখাবো বলে, তোমাদের সাথে শেয়ার করব বলে, তাই ব্যাক ক্যামেরা করে একটু ভালো করে তোমাদের দেখিয়ে নিলাম। আজকে অরেঞ্জ কুকি বানিয়ে ফেলেছি, বানিয়ে ব্যাক ক্যামেরা করে তোমাদের একটু দেখিয়েও নিয়েছি, কারণ আমার সবসময় মনে হয় না যে হাতের থেকে যে দেখায় তোমরা ভালো করে দেখতে পাচ্ছ কি না, তাই একবার ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখিয়ে নিয়েছি। আর কয়েকটা কুকি প্লেটে তুলে নিয়েছিলাম তোমাদের দেখাবো বলে, কারণ সবগুলোই খুব গরম, একটু আগেই হয়েছে, আর সব ডাইনিং টেবিলে ঠান্ডা হতে দিয়েছি। কয়েকটা কুকি প্লেটে তুলে নিয়েছি তোমাদের দেখাবো বলে। যাই হোক, এখন আমার হাতের থেকে আগে দেখায়। দেখতে তো দারুণ হয়েছে, মানে আমার খুব পছন্দ হয়েছে কালারটা। অনেক সময় একটু বেশি বেক হয়ে গেলে না কেমন একটু কালচে কালচে দেখতে হয়ে যায়, খেতেও না স্বাদটা একটু কীরকম হয়ে যায়। আজকে আমার ঠিক পছন্দ মতো হয়েছে। বিশেষ করে এই আটার কুকি যখন বানায় না, তখন এই জিনিসটা খুব হয়, আর খুব চিন্তা থাকে ওই জন্য যখন বানায় যে বেশি বেক না হয়ে যায়, হলে কেমন কালো কালো দেখতে হয়ে যাবে, খেতে কীরকম একটু হয়ে যাবে, এরকম মনে হয়। তো আটার কুকি বানালে সবসময় এই চিন্তাটা থাকে, যতক্ষণ না কুকিটা পুরোপুরি তৈরি হচ্ছে, কমপ্লিট হচ্ছে। তো যাই হোক, আজকে না বেশ সুন্দর দেখতে হয়েছে আর কি, মানে আমি ঠিক যেরকম চেয়েছিলাম যে এরকম দেখতে হোক, তো ঠিক সেরকমই হয়েছে। আর স্মেলটাও দারুণ বেরিয়েছিল। এমনিতেই কুকি, কেক এগুলো বেক হলে একটা সুন্দর স্মেল বেরোয়, মানে মন ভালো করে দেওয়ার মতো একটা স্মেল। তো যাই হোক, দেখতে ভালো হয়েছে, স্মেলও ভালো বেরিয়েছে। এখন খেতে কেমন হয়েছে জানি না, কারণ খুব গরম। এখন তোমাদেরকে আমার হাতের থেকে নিয়ে আগে একটু দেখাই, ব্যাক ক্যামেরা করে তো দেখিয়েছি। এই যে এই দেখো, দেখতে এরকম হয়েছে। দুটো রকমের করেছি, একটা এই যে গোল, আর অনেক কিছু আছে জানো তো, স্টার, লম্বা, অনেক কিছু। তো আজকে এরকম দুটো করেছি, এই যে স্কোয়ার, এই স্কোয়ার করেছি, এই দেখো, আর এই যে গোল করেছি।
এই দুটো শেপের করেছি আজকে। অনেক রকম শেপের আছে, কিন্তু আমি আজকে এরকম প্লেন করেছি। এই দেখো, দেখতে ঠিক করে পাচ্ছ কিনা জানি না। এই যে এই দেখো, এই হলো আজকে অরেঞ্জ কুকি। দেখতে ভালোই হয়েছে আর ক্রিস্পি তো হয়েইছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই, একটু ভেঙে দেখাই। ক্রিস্পি হয়েছে, যদিও এখনও পুরো ঠান্ডা হয়নি, পুরো ক্রিস্পিটা হবে না। পুরো ঠান্ডা হয়ে গেলে, সব ডাইনিং টেবিলের উপরে রেখেছি, ঠান্ডা হতে দিয়েছি। পুরো ঠান্ডা হয়ে গেলে তারপরে আমার এয়ারটাইট কন্টেনার আছে, তার মধ্যে রেখে দেবো, তাহলে ক্রিস্পি ভাবটা থেকে যায়। আর অনেক দিন থাকে, জানো তো, অনেক দিন রেখে খাওয়া যায়। তাই যখন বানাই না, একটু বেশি পরিমাণেই বানাই। যাই হোক, এখন দেখাই তোমাদেরকে এখন যতটা ঠান্ডা হয়েছে সেই অবস্থায় কতটা ক্রিস্পি হয়েছে। এগুলো একটু ঠান্ডা হয়েছে, কারণ তোমাদের দেখাবো বলে না একটা প্লেটের মধ্যে কয়েকটা তুলে নিয়েছি, তাই এগুলো এটা এই দেখো এমনি দেখতে হয়েছে। ভেতরটা এই যে বেশ ভালো ক্রিস্পি হয়েছে। আর এটা হচ্ছে স্কোয়ারটা, এই যে আওয়াজটা শুনতে পেলে কিনা জানি না। এই দেখো, এটাও এমনি দেখতে একই, শুধু শেপগুলো আলাদা। এই যে এটাও বেশ ক্রিস্পি হয়েছে। যাই হোক, এখন আর বেশি কথা বলছি না, কারণ এখন বিকেলবেলা স্ন্যাক্সের জন্য কিছু একটা বানাতে হবে, বা বিকেলে খাওয়া দাওয়ার জন্য, যাই বলো না কেন, স্ন্যাক্স বা খাওয়া দাওয়া কিছু একটা বানাতে হবে। সেটা কি বানাবো আজকে একদম ঠিক করিনি, কারণ এই কুকি বানাতেই ব্যস্ত ছিলাম। কুকিগুলো দেখতে তো ভালোই হয়েছে, স্মেলটাও দারুণ বেরিয়েছে। এখন দেখি কৌশিকের ওদের খেয়ে কেমন লাগে, ওদের ভালো লাগে কিনা। আশা করি ভালোই লাগবে, দেখে তাই মনে হচ্ছে। দেখা যাক, যতক্ষণ না কেউ খেয়ে বলে না যে ভালো হয়েছে, ততক্ষণ মনে হয় কেমন হয়েছে কে জানি। কারণ আমি এখনও খেয়ে দেখিনি গো, কারণ ঠান্ডা হয়নি, পুরো একটু গরম ভাব রয়েছে। আর যতক্ষণ না পুরো ঠান্ডা হবে না, ততক্ষণ ক্রিস্পি ভাবটাও হবে না, পুরো ভালো করে যে টেস্টটা পাওয়া যাবে কুকি, সেটা পাওয়া যাবে না। তাই ঠান্ডা আগে ভালো করে হোক, তারপরে খেয়ে দেখব। আর ঠান্ডা হয়ে গেলে আমার এয়ারটাইট কিছু কন্টেনার আছে, তার মধ্যে রেখে দেবো। রেখে দিলে কি হয়, অনেক দিন অবধি কুকিগুলো ভালোও থাকে, ক্রিস্পিও থাকে। তাই আমি যখনই কুকি বানাই একটু বেশি পরিমাণে বানিয়ে নিই। যাই হোক, এখন আর কথা বলছি না, দেখি সন্ধেবেলা স্ন্যাক্সের জন্যে কিছু বানাতে হবে, বা সন্ধেবেলার খাওয়া দাওয়ার জন্য কিছু বানাতে হবে, যাই বলো না কেন সেটার প্রিপারেশান নিতে হবে, বানাতে হবে। কারণ আজকে কিচ্ছু ঠিক করিনি যে কি বানাবো, এই কুকি বানাতে ব্যস্ত ছিলাম, তাই কিছু ঠিক করিনি। এখন দেখি কিছু একটা বানাবো। আর এখন বেশি কথা তাই বলছি না, কারণ বিকেল তো হয়েই গেছে, একটু পরেই সন্ধে হয়ে যাবে। কারণ বিকেলটা এখন খুব ছোট্ট, মানে সকাল থেকে কখন যে দুপুর হয়ে যায়, আর দুপুরের পরেই দেখি সন্ধে হয়ে গেল, বিকেল আর বুঝতেই পারি না। যাই হোক, এখন আর বেশি কথা বলবো না। এখন আমাকে সন্ধেবেলা স্ন্যাক্সের জন্যে কিছু একটা বানাতে হবে। কিছুই ঠিক করিনি, জানো তো, কুকি বানানোর জন্যে এত ব্যস্ত ছিলাম যে কিছুই ঠিক করিনি, ডিসিশান নিইনি যে সন্ধেবেলা স্ন্যাক্সের বা সন্ধেবেলা খাওয়া দাওয়ার জন্য কিছু যে একটা বানাবো। এখন সেটা ডিসিশান নিয়ে বানাবো। তাই আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আজকে ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগে। বাই বাই।